তা আমার কাছে এই প্রশ্নটি বারবার এসেছে, স্যার আমরা তো নতুন, আমরা তো বুঝছি না কীভাবে করদাতাকে আমরা তার কাছে ফাইলটা নিব, তার কাছে কি ডকুমেন্ট চাইবো, কিভাবে কথা বলবো। তা আমি চিন্তা করলাম যে আজকে এই বিষয়টা প্রথমে আলোচনা করব। এখন প্রথমে আপনার কাছে করদাতা আসবে, আপনি যে কাজটি করবেন তার কাছ থেকে ডকুমেন্ট চাইবেন। সেক্ষেত্রে আপনি দেখবেন করদাতা অনুযায়ী তার কি কি ডকুমেন্ট প্রয়োজন ট্যাক্স ফাইল করার জন্য, সেই ডকুমেন্ট লিস্ট আপনাকে থাকতে হবে। তার ইনকাম, কি কি ইনকাম আছে, স্যালারি হলে কি ডকুমেন্ট প্রয়োজন, রেন্ট হলে কি ডকুমেন্ট প্রয়োজন, এই লিস্ট আপনাকে আজকেই করতে হবে। তাহলে প্রথম আপনি ডকুমেন্ট লিস্টে করে ফেলেন যে কি কি ডকুমেন্ট প্রয়োজন। যদি তিনি পুরাতন করদাতা হয়, কন্টিনিউশন থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যার প্রিভিয়াস রিটার্নে কি কি তথ্য দেওয়া আছে, ইনকামের কি তথ্য আছে, সম্পদের কি তথ্য আছে, সেই অনুযায়ী ডকুমেন্ট লিস্টে আপনি প্রিপেয়ার করবেন। আর নতুন করদাতা হলে তার কাছ থেকে সকল তথ্য নেবেন। সকল তথ্য বলতে এখানে 5টি তথ্য আমি বুঝিয়েছি, যেটা আমি একটু পরে বলবো। তাহলে এই করদাতার কাছ থেকে আপনি আলোচনা করলেন, তথ্যগুলো সংগ্রহ করলেন, এরপরে হচ্ছে মূল কাজ আপনার শুরু হবে। তাহলে 1 নম্বর কাজ, আপনাদের 1 নম্বর দায়িত্ব কি? করদাতার সাথে বসা, কথা বলা, ডকুমেন্ট কালেক্ট করা। এটাকে সবাই বুঝতে পারছেন? 1 নম্বর কাজ। এই কাজটা করতে যেয়ে অনেক সময় আমরা ফাইল পাই না। যখনই কথা বলছি, সে আসছে, দূর থেকে আসছে আমার কাছে, ফাইল দিবে, কিন্তু আমার সাথে বসার পরে ফাইল দেয়নি। এর কারণ কি? চলে যাচ্ছে কেন? এর কারণ হচ্ছে যখন আপনি কথা বলবেন, আমি যেটা বেসিক্যালি 3টি পয়েন্ট মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে কথা বলার সময় একটু হাসি দিবেন মুখে এবং অন্তরে। শুধু মুখে দিলে হবে না, অন্তরেও থাকতে হবে, অন্তরে এবং মুখে একটু হাসি থাকবে। 2 নম্বরে ধৈর্য ধারণ করে তার কথাগুলোকে আপনার শুনতে হবে, তার ফ্যাক্টটা বুঝতে হবে। অনেক সময় আমরা করদাতার সাথে যে না এটা এইভাবে হবে, আর আপনি বুঝছেন এটা তো এইভাবে হবে, সে তো করদাতা বুঝবে না, এটাই তো স্বাভাবিক। সেভাবে ধৈর্য সহকারে আমাদের তার বিষয়গুলোকে বুঝতে হবে, কোনো প্রকারে রাগারাগি করার সুযোগ নাই। বুঝতে পারছেন? একদম কুল থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই যে ভালো কথা বলা, সুন্দর কথা বলা, হাসি মুখে কথা বলা, এটা রাসূলের সুন্নাত হাদিস বলছে যে যদি হাসি মুখে কথা বলে তাহলে একটা সাদকা আদায়ের সওয়াবও হয়। তো এই পদ্ধতি আমরা ফলো করব। এরপরে আপনি যে টাইমিং বলবেন যে ভাই এই টাইমে আপনার রিটার্নটা করে দিব, সেই টাইমিং আপনার ঠিক রাখতে হবে। এই অঙ্গীকার অবশ্যই আপনার টাইমলি কাজটি করে দিতে হবে। যদি এটা করতে পারেন, দেখবেন অটোমেশনে সে, আপনি যদি ট্যাক্স ফাইল নাও বোঝেন, শুধুমাত্র আপনার ব্যবহার, আপনার রেসপন্সিবিলিটির কারণে সে ফাইল দিয়ে যাবে, এটা মাথায় রাখবেন। এই 3টি জিনিস মনে রাখলে কোনো ক্লায়েন্ট আপনার কাছ থেকে ফেরত যাবে না, এটা লিখে রাখেন। 3টি বিষয় মাথায় রাখেন। আপনি ট্যাক্স জানেন কি না, এটা প্রথম দেখাই তো করদাতা জানে না। আপনি ফাইলটা করতে পারবেন কি না, তাও তো সে জানে না। তাহলে আপনাকে ফাইল সে কেন দিবে? আপনার ব্যবহারে, আপনার কনফিডেন্সে। তাহলে আমরা প্রথম এটা করব। এখন আমরা যে তথ্যগুলো চাইবো, ডকুমেন্টগুলো চাইবো করদাতার কাছ থেকে, কি কি ডকুমেন্ট চাইবো একটা লিস্ট এখানে দিয়ে দিই। একটা ট্যাক্স রিটার্ন করতে গেলে আমরা রিটার্নে মূলত 5 ধরনের তথ্য বা 5 ধরনের ইনফরমেশন দিয়ে থাকি। কয় ধরনের? 5 ধরনের, এটা মনে রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে করদাতার সকল আয়ের তথ্য তার কাছ থেকে কালেক্ট করতে হবে। সকল আয় বলতে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন করতে যেয়ে আমাদের যে অভিজ্ঞতা, সেখানে 11 ক্যাটাগরিজ ইনকাম আছে বা 11 হেডসে ইনকাম হতে পারে। সেই 11 হেডসের তথ্য আমাদের থাকতে হবে, তার কাছ থেকে নিতে হবে। অনেক সময় করদাতা তথ্য দিতে চায় না। যখনই বলবেন ভাই আপনার সকল সম্পদের তথ্য দেন, সকল আয়ের তথ্য তো নিলেন, এরপর সকল সম্পদের তথ্য নিতে হবে। বাংলাদেশের ভিতরে বাহিরে তার ব্যবহার্য দ্রব্য থেকে শুরু করে তার এগ্রিকালচার, নন এগ্রিকালচার সকল সম্পদের তথ্য নিতে হবে। আমি
প্রথম দিকে এই প্রবলেমগুলো ফেস করেছি। করদাতা আসে, বলে স্যার কিচ্ছু নাই, জিরো রিটার্ন, কিচ্ছু নাই, আসলে কিচ্ছু না, আমার তো ট্যাক্স হয় না, টিন খুলেছি রিটার্ন দিতে হবে তাই দিই। আপনি মনে করেন না যে ওই করদাতার আসলে কিছু নাই, আসলে আছে, লুকাচ্ছে, তারা আয় বলতে, সম্পদ প্রকাশ করতে ভয় পায়। আমাদের এই মেন্টাল বিষয়টা বুঝতে হবে। তারা ভাবে কি যে সম্পত্তি দেখালে ট্যাক্স অফিস আমাদেরকে ধরে না ফেলে, এই ভয় পায়। তা তাকে আশ্বাস দিতে হবে যে না, আপনি সম্পত্তি দেখাবেন, এটা আপনার জন্য ভালো, কোনো সমস্যা নাই, সম্পদ না দেখালে সমস্যা। যখন আপনি এইভাবে কনফিডেন্স দিবেন যে আপনি সম্পদ দেখান, কোনো সমস্যা নাই, সে কিন্তু আস্তে আস্তে করে তার সকল সম্পত্তির ইনফরমেশন আপনাকে দেওয়া শুরু করবে। এভাবে করে তার একদম প্রত্যেকটি সম্পদের তথ্য আপনি সংগ্রহ করবেন। কারণ কোনো সম্পদ হাইড করা এটা আইনগত অপরাধ, এর জন্য সর্বোচ্চ 5 বছর পর্যন্ত জেলের বিধানও আছে। সম্পত্তি গোপন করার কোনো সুযোগ নাই, সকল সম্পদের ইনফরমেশন আমরা নিব। এরপরে তার কাছ থেকে এই বছরে যত বিনিয়োগ করেছে, যে সকল খাতে তার ইনভেস্টমেন্ট আছে, অর্থ বছরে যেখানে সে রেয়াত পাবে, সেই বিনিয়োগগুলো আপনি তার কাছ থেকে কালেক্ট করবেন, যে কোন কোন খাতে এবছরে করদাতা বিনিয়োগ করেছে, সকল বিনিয়োগের তথ্য আপনি নেবেন। বুঝতেছেন কথা? সকল বিনিয়োগের তথ্য নেওয়ার পরে এরপরে তার সকল লোন, দায়, দেনা কি আছে, সেই দেনার ইনফরমেশনগুলো নেবেন, স্টেটমেন্টগুলো দিবেন, লোন সার্টিফিকেটগুলো নেবেন। এরপরে আপনি কি করবেন, তার জীবনযাত্রার ব্যয় সম্পর্কিত ডকুমেন্টারি যতটুকু আছে এই জিনিসটা নেবেন। হ্যাঁ, অনেক সময় আপনি অ্যাকচুয়াল ইনফরমেশন পাবেন না, কারণ সকল ব্যয় তো ডকুমেন্টারি হয় না। যেমন ধরেন একজন ব্যক্তি প্রতিদিনে কয় টাকা খরচ করে, এটা কি বলা সম্ভব? 365 দিনের হিসাব দেওয়া কি সম্ভব? না। তাহলে আমরা এভাবে চিন্তা করব যে তার ব্যয়ের তথ্য যতটুকু আমরা পাই ডকুমেন্টারি, শুধু ওই অংশটুকুই সংগ্রহ করব। এবং একথা মনে রাখবেন, আমরা যারা ট্যাক্স প্রফেশনাল তারা কিন্তু এই যে জিরো রিটার্ন, যেটা এখন কনসেপ্ট, এনবিআরও বিজ্ঞপ্তি দিচ্ছে জিরো রিটার্ন মহামারী শুরু হয়েছে, এখান থেকে আমাদেরকে বাঁচাতে হবে। কোনো ব্যক্তি জিরো রিটার্ন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার ইনকাম কম হতে পারে, ট্যাক্স না হতে পারে, কিন্তু জিরো হতে পারে না, সম্পত্তি জিরো হতে পারে না। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এবং কোনো করদাতাকে আমরা এভাবে জিরো রিটার্নের প্রতি উদ্বুদ্ধ করব না। এখন দেখেন না, আমাদের দেশে হচ্ছে সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার, এই জন্য প্রবলেমগুলো হয়। দেখেন, আপনি যখন একটি রোগে পড়বেন, আপনার ডাক্তারের কাছে সহজে যেতে চাই না, আমরা যেতে চাই পাশের বাড়ির কোনো ভাই ফার্মেসি, তার কাছে জিজ্ঞেস করি ভাই কি খাবো বলেন, সেগুলো না পাঠিয়ে দিন, সেরে যাবে, সে কিন্তু ডক্টর না। তো এভাবে করে আমাদের এখন এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। করদাতারাও অ্যাডভোকেটদের কাছে যেতে চায় না, লয়ারদের কাছে যেতে চায় না, যখন খুব বিপদে পড়ে তখন আমাদের কাছে আসে। তাই এই বিষয়গুলো বোঝাতে হবে যে এটা আপনার সারা জীবনের অর্জিত সম্পত্তির বৈধকরণের একমাত্র উপায় হচ্ছে ট্যাক্স রিটার্ন। আপনি সম্পদ তৈরি করেছেন, এর থেকে সম্পদ ম্যানেজমেন্ট করা কঠিন কাজ। এই কঠিন কাজটাই আমরা করি, আপনার সম্পদের ম্যানেজমেন্টের দায়িত্ব আমাদের।